এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন। মুসলমানদের সংখ্যা হচ্ছে 1000। 1000 মুসলমানদের সংখ্যা 3000 কাফির মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরের দিকে তারা চলে যায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের কাছাকাছি চলে গেলেন, এখনো উহুদে পৌঁছান নাই, আরো কিছুক্ষণ বাকি উহুদে পৌঁছে যাবেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার ছিল, তার সাথে ছিল 300 জন মানুষ। তারা ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই তার দলবলকে বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে পরামর্শ হয়েছিল, আমাদের যে সিদ্ধান্ত হয়েছিল, মদিনার ভিতরে থেকেই আমরা কাফির মুশরিকদের সাথে মোকাবেলা করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতামতকে উপেক্ষা করে আমাদের মতামতকে গ্রহণ করেন নাই। আমাদের মতামতকে গ্রহণ না করে তিনি তাহার নিকটতম ওই সমস্ত সাহাবায়ে কেরামদের পরামর্শকে গ্রহণ করে তাদের পরামর্শকে তিনি প্রাধান্য দিয়ে তিনি মদিনার বাহিরে চলে গেলেন। সুতরাং যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরামর্শকে নেন নাই, প্রাধান্য দেন নাই, তাই অযথাই জিহাদের মধ্যে গিয়ে আমাদের রক্ত জড়ানোর কোনো মানে নাই। এ কথা বলে প্রতিমধ্য থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার 300 দলবল নিয়ে পিছনে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করলেন এবং বললেন, ইয়া আল্লাহ, আমাদের সংখ্যা ছিল 1000, তারা ছিল 3000, আর এই মুহূর্তে আরো 300 মানুষ মুনাফিকদের দলবলেরা তারা আবার চলে গেল। এই মুহূর্তে আমাদের সংখ্যা হচ্ছে 700, তাদের সংখ্যা হচ্ছে 3000। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে আপনার পক্ষ থেকে যেইভাবে সাহায্য এসেছিল, আজকের এই দিনেও যদি আপনার পক্ষ থেকে সাহায্য না এসে যায়, তাহলে এই যুদ্ধের পর থেকে আপনার ইবাদত করার মতো, আপনাকে ডাকার মতো আর কোন সাহাবী, আর কোন বান্দাই জমিনের মধ্যে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি ভরসা করলেন, আশ্বস্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পুরোপুরি ভরসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের প্রান্তরের দিকে চলে যান। যুদ্ধ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সাহাবায়ে কেরামদের মধ্যে 700 সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 50 জন তীরন্দাজের একটা বাহিনীকে তিনি পিছনের পাদদেশের পাহাড়ের একটা প্রতিমধ্যে একটা গিরিপথের মধ্যে রাখলেন এবং বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর